শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আজকে আমি আবার মানে সন্ধেবেলা থেকে শুরু করলাম ব্লগটা। সেটা অফিস গেছে, সেটা নেই। তোমরা সবাই জানো আমাদের ভাই বোনদের জন্মদিন পালন করা হয়। আমরা ভাই বোনরা নিজেরাই পালন করি। তো আজকে আমাদের ভাই ছোটুর জন্মদিন। তো আজকে আমরা এখন পালন করতে যাচ্ছি। এই কেক টেক নিয়ে এসেছি। প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছ, পুরো আমি ঘামছি এখন। এবারে আমরা যাচ্ছি এখন ছোটুদের বাড়িতে, সব ভাই বোনেরা গিয়ে ওখানে দেখানো হবে। আর যথারীতি সেটা অফিস গেছে, অফিস থেকে ওখানে চলে আসবে। চলো আমরা এবার ছোটুর বাড়িতে যাই। এই দেখো, মা চলে এসেছে ছোটো মামাদের বাড়িতে। আর মা অনেক মানে তুলনামূলক সবার আগে মাই চলে গেছিলো। আর এই যে আমি একটা কথা বলে রাখি, এই যে ভয়েসগুলো দিচ্ছি এগুলো কোনো ভিডিওই আমি তুলিনি, সবই কেউ না কেউ ভিডিও তুলেছে। আমি একদম যখন খাওয়া দাওয়া হয়েছে তখন সেই সময়ই আমি বাড়িতেও ফিরেছি, বাড়িতে ফিরে ব্যাগটা রেখে আবার চলে গেছি ওখানে। আর এই যে দেখতে পাচ্ছ সাই বাবার মূর্তি, এটা মামি ভীষণ সাই বাবার ভক্ত। তো ওরা যখন মানে মামি, ছোটো মামা সবাই মিলে যখন বোম্বে বা ব্যাঙ্গালোর যে কোনো একটা জায়গায় গেছিলো, ওইখান থেকে নিয়ে এসেছিলো, আমার মনে পড়ছে না কোন জায়গায়, ওখান থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয়। আর এটা হচ্ছে ন দাদু আর ন দিদা, মানে ছোটো মামার মা আর বাবা। ন দাদুকে তো আমি দেখেছি, আমি যখন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার আগে ন দাদু মারা যান। আর ন দিদাকে আমি দেখিনি, হয়তো ছোটো মামারও মনে নেই, কারণ ছোটো মামা অনেকটাই ছোটো যখন ন দিদা মারা যান। মায়ের খুব ভালো বন্ধু ছিল ন দিদা, মানে মা সবসময়ই ন দিদার কথা বলে। আর এটা হচ্ছে রাজা মামা হচ্ছে ছোটো মামার দাদা। রাজা মামাও আমাদের মধ্যে নেই, ইভেন আমারও রাজা মামাকে একটুও মনে নেই, কারণ হচ্ছে আমি অনেক ছোটো যখন রাজা মামা মারা যায়। রাহুল তখন 2 কি 2.5 বছর বয়স। তো এই যে এখন ঘরে সবাই চলে এসছে। আর এই দেখো সব খুদেদের দস্যিপনা। পদুর সেদিন শরীরটা খারাপ ছিল, ওর এত সর্দি হয়ে এত কাশি হচ্ছিল যে মানে সেইটাতেই সবার একটু না মনটা খারাপ হয়ে গেছিলো। নয়তো মানে ওর তো এমনিতেই চঞ্চল, সে যাই হোক শরীর খারাপ হয়ে দৌড়াদৌড়ি করছিল প্রথম দিকে। তারপর যখন আমি গেছি তখন আরও ওই সব কিছু করছিল না, একদম চুপচাপ শুয়ে পড়েছে। কারণ ওর শরীরটা খুবই খারাপ ছিল, ওর না মানে প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছিল। আর কাশি থেকে মানে শুকনো কাশি হয় তো, সেখান থেকে মানে সর্দি বসে গিয়ে না কিসের জন্য এত কাশি হচ্ছে কোনো কথাই বলতে পারছে না। আর যত দৌড়াদৌড়ি হচ্ছে তত ওর আরও বেশি কাশি হচ্ছে। ও মনে একটা সময় পরে বুঝেছে যে দৌড়াদৌড়ি করলে আরও কাশি হবে, তখন গিয়েও বসেছে, তার আগেও করছিল দস্যিপনা। হ্যাঁ, যাই হোক, এটা হচ্ছে ওদের আরেকটা ঘর, যেখানে মানে ঠাকুর আছে। ঠাকুর ঘরও বলতে পারো, ঠাকুর ঘর না, ওটা পুরো ঘর, যার সাইডে ঠাকুর ঘরের মতো বানানো আছে। এখানে সমস্ত কিছু ঠাকুর। আর এই যে এখানে দেখো ন দাদু, এই ন দিদা, রাজা মামা। আর এই যে সাইডে ইনি হচ্ছেন মায়ের ঠাম্মা দাদু বা ছোটো মামার ঠাম্মা দাদু। হ্যাঁ, আর এইখানে নদিদাকে বোঝা যাচ্ছে, নদিদা নাকি ভীষণ সুন্দরী ছিলেন। আগেকার দিনের ফটো তো অত বোঝা যায় না, কিন্তু মায়ের মুখে আমি সবসময় শুনি যে নদিদাকে ভীষণ সুন্দর দেখতে ছিল, ভীষণই সুন্দর। আর নদিদার মা খুব ভালো বন্ধু ছিল, মানে নদিদা মাকে খুব ভালোবাসতো, খুবই, যেহেতু মা হচ্ছে বাড়ির বড় মেয়ে। হ্যাঁ, তো সেই হিসেবে মানে মায়ের সাথে খুব আলাদাই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল নদিদার, সেটা মা সবসময়ই বলে। আর এখানে এবার একে একে সব ভাই বোনরা আসতে শুরু করে দিয়েছে। এখন এসছে বেবি মাসি আর শম্পা মাসি, আর তাদের সাথে আমাদের পুচকেগুলো। এটা হচ্ছে আমাদের ডোডো দাদা। ওকে ডোডো আর বলা যাবে না, ওকে ডোডো দাদা বলতে হবে, কারণ ওর হাবভাব বড়দের মতোই। মানে পদুর পাশে বসেছে, কিন্তু ওই হচ্ছে বড়, পদু হচ্ছে ছোট, এরকম মনে হয়। আর দুজনকে নিয়ে বসে আছে হচ্ছে বুম্বা দাদা। সবাইকেই আমি এখন দাদা দাদা বলি, কারণ সবাই একদম বড় হয়ে গেছে। কিন্তু না, ওরা আমাকে খুব ভালোবাসে, দিদি হিসেবে সম্মানও দেয়, সেটা বলতেই হবে। আর বুম্বা দাদার পাশে এসে আবার বসেছে রাহুল দাদা, তার এক ভাই, আর আরেক মায়ের পাশে বসেছে। আরেক মা বললাম কারণ হচ্ছে আমার মা হচ্ছে ওর ভিক্ষে মা। তো এমনি তো মা হচ্ছে বড় পিসি, আর যেহেতু ভিক্ষে মা সেই হিসেবে বলে ভিক্ষে মারা আরেক মা হয়েছে, তো সেই জন্যই আর কি। আর আমি একটা কথা বলি, এই যে মানে তোমরা দেখো প্রত্যেকের জন্মদিন পালন হচ্ছে বা সবাই একসাথে, আমাদের মামা মাসিদের মধ্যে এত ভালো মিল, মানে মিলটা মানে আমি এটা বলছি না দেখো যে ঝগড়াঝাটি হয় না, ঝগড়াঝাটি সব পরিবারই হয়, এরকম কোনো পরিবার নেই যেখানে ঝগড়াঝাটি হবে না বা কিছু। কিন্তু এত ভালো মিল, নজর না লাগে, থু থু থু,
যে মানে ধরো কারোর কোনো বিপদে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে। হয়তো তোমরা, আমি তো ভিডিও করিনি যখন আমার মায়ের অপারেশন হয়েছিল, যখন ছোটো মামার অপারেশন হয়েছিল, ভিডিও করলে তোমরা দেখতে পাতে, মানে প্রত্যেক দিন হসপিটালের লোকরা হাঁ হয়ে যেত যে এত এত মানুষ দেখতে আসতো, মানে পালা করে দেখতে যেত এরকম। আর এইখানে এখন কেক সাজানো হচ্ছে, আর আমার মায়ের যত, মানে আমার মা হচ্ছে ভীষণ ব্যস্ত মহিলা। আমি তো বলি আমাদের মুখ্যমন্ত্রীর পরে তুমিই আছো, মানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পরে তুমিই সবচেয়ে বড় মানে ব্যস্তবাগীশ মহিলা। কী যে তার এত ফোন আসে বুঝতে পারি না, কেউ না কেউ তার কাছে ফোন করছেই আর সে মানে উত্তর দিচ্ছে। যাই হোক, এইটা তো আমার মনে হয় যে ওই মানে সবাইকে ফোন করা চলছে যে কখন কে আসবে তাড়াতাড়ি আসার জন্য। আর এখানে গোছানো টোছানোও চলছে, পাশে বসে আছে মায়ের পাশে মায়ের অ্যাসিস্ট্যান্ট তাপু মাসি। কোনো অ্যাসিস্ট্যান্ট না, ওটা আমি এমনি বললাম। মানে আমি এটা সবসময় বলি, দেখবে যে কি যে মেন কাজ করছে তার পাশে যে বসে থাকে সেই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, এরম আমি অফিসেও বলি, আমি বাড়িতে যেমন বলি আমি হচ্ছি মায়ের অ্যাসিস্ট্যান্ট, মা কাজ করে আমি মায়ের পিছনে পিছনে ঘুরে ঘুরে বেড়াই। তো সেটাই, যখন আবার শ্বশুর বাড়িতেও যাব তখন আমি শাশুড়ি মায়ের অ্যাসিস্ট্যান্ট হয়ে যাব, শাশুড়ি মা যা বলবে আমি সেগুলো ঘুরে ঘুরে করবো। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আর এখানে এখন কেক সাজানো চলছে। কেকটা খুবই সুন্দর দেখতে হয়েছিল, খুব ভালো খেতেও হয়েছিল। আসলে আমি কেক খুব একটা ভালো বুঝতে পারি না, তার কারণ হচ্ছে আমি কেক যে খুব ভালোবাসি তা নয়। তো আমি যখন গেছি তখন আমার এত খিদে পেয়েছে, কেকের ওপর আর আমার ইন্টারেস্ট ছিল না, আমার ইন্টারেস্ট মেন খাবারের ওপরেই ছিল। তো সেটাই, কিন্তু না, কেকটা খুবই ভালো ছিল। আর এখানে সবাই বসে আছে যে এবার কেক কাটা হবে, সবাই মিলে মানে ছোটো মামা কেক কাটবে আর আমাদের পুচকেগুলোও থাকবে সেখানে। তো দেখো, তোমরা দেখতে থাকো। তোমাদের বলেইছিলাম যে পদুর এত শরীরটা খারাপ ছিল যে আমরা মানে মজা তো করছিলাম কিন্তু মনে খুব একটা টেনশন হচ্ছিলো যে ওর এত শরীরটা খারাপ, সেজন্য আর ব্লগ তুলতে পারিনি কেউই। আর এখানে দেখো সবাই খেতে বসে গেছে, সব রান্না মামি নিজে হাতে বানিয়েছে। রান্নায় ছিল হচ্ছে একদম সিম্পল কিন্তু খুব তৃপ্তি করে সবাই খেয়েছে। সেটা হচ্ছে ভাত, মাংসর ঝোল মানে চিকেন কষা না, মাংসর ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো খুবই, আর তো কেক তো ছিলই, খুবই সুন্দর সন্ধে কেটেছিল। আর কিছু বলার নেই, এখানেই ব্লগটা যে শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। আজকের মতো টাটা।